গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আসলে আপনারা সবাই ফেনী দিকে ফলো করছে, কিন্তু নোয়াখালীও কিন্তু সেম অবস্থার মধ্যে প্রায় চলে এসেছে। এখন আমরা খুব কঠিন অবস্থার মধ্যে এসেছে, মাঝে কোমর পর্যন্ত পানি। তারপরে আমরা আসলে ছোট একটা উদ্যোগ আসলে দেখানোর জন্য না, মানবিক এই সমস্যা তো এখন সবাই সাফার করতেছে, তারপরে এই ছোটোখাটো একটা উদ্যোগ নিচ্ছি যে সামান্য পরিমাণ কিছু আসলে শুকনো খাবার আসলে আমরা দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আছে মুড়ি 1 কেজি, বিস্কুট 1 প্যাকেট, চানাচুর একটা, এমনকি 2টা স্যালাইন, যাতে করে এখন তো আসলে খুব পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি। মানুষ তো আসলে বিশুদ্ধ পানি খুব একটা পাচ্ছে না, তার জন্য ছোটোখাটো একটা উদ্যোগ। তারপর আমরা পর্যায়ক্রমে দেখবো যে আসলে আর কি করা যায়। এখন আমরা যতটুকু সম্ভব দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে আসলে খুব একটা স্বস্তিতে নেই নোয়াখালী, খুব খারাপ অবস্থার মধ্যে নোয়াখালী। দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই দক্ষিণ পাশের বাড়িটায় আমরা যাচ্ছি আমাদের 2-3টা ফ্যামিলিকে দেওয়ার টার্গেট, একটা অসহায় আর 2টা ফ্যামিলি আমাদের। যাই হোক, অবস্থা খুব একটা ভালো না। সবার কাছে দোয়া আছে, আসলে যার সম্ভব সে দোয়া করবে। আর যারা কিছু দিতে সহায়তা দিতে চাইতেছে তারাও দিতে পারে। আমাদের একটা আশ্রয়কেন্দ্র অলরেডি চালু আছে। আমাদের আসলে অর্থের খুব একটা সংকটের মধ্যে দিয়ে পার করতেছি আমরা। হয় এখন মানজা শেষ হয়ে একবার উপরে উঠতেছে, মানজা পরিমাণ থেকে উপরে চলাচল করাটা খুব টাবে মানজা পার হয়ে গেছে অলরেডি। মানে আমার মোবাইল দেখতে পাচ্ছি, মোবাইলটা আসলে কিভাবে নিচ্ছি, পলিথিনে ভরে একবারে খারাপ অবস্থা। এখানে তো আসলে এখানে 3 পরিবার আছে, 3 পরিবার। এখন আমরা একবারে পেট পর্যন্ত পানি, আমার পেট পরিমাণ চলে এসেছে। আমাদেরকে কেউ আবার মানবতার ফেরিওয়ালা ট্যাগ দিয়ে না, আমরা মানবতার ফেরিওয়ালা না, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যতটুকু সম্ভব করতেছি। মানবতার করার জন্য এখন এরকম কিছু নাই, আমরা কি তৈরি চাপড়ি দিও না বা বড় বড় সেলিব্রিটিও না, কিছুই না, হয়তো ক্ষুদ্র প্রচেষ্টা যতটুকু সম্ভব এটা আমাদের ফ্যামিলি দিচ্ছে, আমরা স্বাস্থ্য ভাই আমাদের ফ্যামিলি এগুলো দিচ্ছে। আজকাল ভিডিও করবো না, আবার কালকে ত্রাণ বিতরণ করবো। সব ভালো থাকবেন। আমরা এখন যাচ্ছি দূরে, বৃষ্টি হচ্ছে, ভিডিও করা যাবে না। আল্লাহ হাফেজ।